আল্লাহ, বহুত দিন পর, প্রায় অনেক দিন পর ব্লগিং ক্যামেরা নিয়ে বের হলাম। বাবারে বাবা, আজকে রাস্তাঘাটে যে জাম, কি রাস্তায় উল্টা পাল্টা গাড়ি নিয়ে চালায় আসতেছে। যাক, আজ মনে হয় গাড়ি চালায় শান্তি পাবো না, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। ও, অনেক দিন ধরে ব্লগ করি না, যে কারণে কথা ভুলে গেছি কিভাবে কথা বলতে হয়। মজার বিষয়। যাক, যেটাই হোক, ফাঁক পেলে আজকে বাইক নিয়ে একদম ঢুকে যাব, কোনো করার কিছু নাই। রাস্তার ভিউটা অসাধারণ অসাধারণ রে ভাই। শীত চলে আসতেছে, এখন আবার বাইক দিয়ে ঘোরার একটা কি বলে, আর বাইক দিয়ে ঘোরাটাকে কি বলে? হ্যাঁ, শীত মানে হচ্ছে বাইক দিয়ে ঘোরাঘুরি। খাগড়াছড়ি, বান্দর, কক্সবাজার, ব্লা আর কত জায়গায়। কিন্তু এবার আমার কোথাও যাওয়ার প্ল্যান নাই, বাসায় খাবো দাবো, ঘুমাবো, আর আশেপাশে একটু ঘুরবো, দ্যাটস ইট। যাই হোক, একটু রাশ গাড়ি চালাই, অনেক দিন ধরে রাশ গাড়ি চালাই না। আর সুজুকির রেডি পিক আপটা কতটুকু কাজে দেয় সেটাও একটু টেস্ট হয়ে যাবে। ওয়াও, সাংঘাতিক রেডি পিক আপ। আসলে এই সুজুকি বাইকগুলা মানে সব থেকে মজার হচ্ছে কি জানেন, এর রেডি পিক আপগুলা, মানে রেডি পিক আপগুলো এত দুর্দান্ত, মানে ইনস্ট্যান্ট নাও পাওয়ার উঠা যায়, মানে এটা কিছু বলার নেই। যখন যেখানে যতটুকু পাওয়ার দরকার তাকে শুধু দিয়ে দিলেই হয়, সে ধাপাস করে উঠা যায়। আমি একটু যাব কলেজ রোডে। আমার বাইকের পিছনে যে হাতলের একটু কালারটা উঠে গেছে, যেন ওই কালারটা উঠে গেছে, এটা কালার তো করানো যাবে না, তো যে কারণে আমি একটু কলেজ রোডে যেতেছি। ওই হাতলটাকে একটু র্যাপিং করাবো। কত টাকা লাগে কি লাগে আসল বিষয়। কিন্তু এই জাম তো মরার জাম, ভাল লাগে না। এই জামের কি করা যায়? ও, ভাঙ্গা দেখতে সাবধান। আরে ভাঙ্গাটাতেই নাম তো এলো আমার। যাক, সব ভালো লাগে কিন্তু জাম ভালো লাগে না। জাম কারিবা ভালো লাগে। একটু সাইড ফাইড কাটায় যাব, সেটাও হইতেছে না। আগে এই জায়গাতে একটা নিহারিকা একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টটা মনে হয় বন্ধ হয়ে গেছে। খাবো বলে আর খাওয়া হয় না এই নিহারিকাতে। তুমি ছুঁয়ে দিলে আজীবন। সব থেকে বেশি কষ্ট লাগে এই জাম দেখলে। এই নান টিভির এখান থেকে শুরু করে একদম চাষারা মোড় পর্যন্ত যে পরিমাণ জাম ঠেলতে হয়, মানে এটা বোঝানোর মতো না। এই জাম থেকে যে কবে যে রেহাই পাবো, আর ভালো লাগে না। কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই, শুধু চালাইতে পারলেই হয়। এই ধাক্কায় যদি বের হইতে পারতাম তাহলে কতটা ভালো হইতো, কিন্তু এই ধাক্কায় বের হইতে পারবো? তাও কথা। পারলাম না। কার পিছে পড়লাম রে ভাই? এই ধাক্কায় বেরোতে হবে, না হলে সমস্যা, আবার জাম পরে যাব। কথাটা হয়েছে আমি কলেজ রোড যাব না,
হাইওয়েতে গাড়ি চালাতে যেরকম মজা, এই সিটিতে রাইড করে অত একটা মজা নাই। কিন্তু কথা হচ্ছে এটা, হাইওয়েতে মানুষ গাড়ি চালাতে বেশি ভয় পায়, কিন্তু আমি একটা কথা বলে দিব, সিটি রাইড থেকে হাইওয়েতে গাড়ি চালাতে বেশি মজা, সহজ। হ্যাঁ, কারণ সিটিতে তো অটো, সিএনজি যা আছে সব একদম পাঁচমিশালি হয়ে যায়। ঠিক আছে, হয়তো বা আমার গলা ভাঙে গেছে, যে কারণে হয়তো বা গলাটা ভেঙে গেছে, যে কারণে এটা ক্যাচ ক্যাচ করতে পারে আই থিঙ্ক। তো হাইওয়েতে চালে মজা, এত ঝামেলা নাই, শুধু লুকিং গ্লাস ফলো করে স্পিড মেনটেন করে চালালেই হয়। যাই হোক, আমি একটু মেহেদি ভাই মেহেদি ভাই মেহেদি ভাই মেহেদি ভাই মেহেদি ভাই ভাই, এই যে হাতল, একবার জিজ্ঞাসা করে গেছিলাম, এই হাতল নাকি বাঁধান আপনারা? হাতল নাকি, এই হাতল নাকি বাঁধেন? হ্যাঁ হ্যাঁ, কত করে দুইটা? দুইটা কত পড়বে? দুইটা 250? মানে এরকম করে বাইদা দিবেন যাতে না ছুটে। আর আমি অনেকজন দেখছি। হ্যাঁ, এটা একটা পাতলা রশি, একটু কোনো ঘষা খেলে ছিঁড়ে যাবে, না লাগানোই বেটার। আপনি যে ইয়েতে রাখছেন এটা সবচেয়ে বেটার। তা আমার তো এটা কালার উঠে যেতে, মানে কালার স্টিকার নাই। ওই যে ছিদ্রি ছিদ্রি আছে না, এটা দিয়ে ধুলাবালি যে ওটা কালারটারও বেশি নষ্ট করে। তো আমার তো এটা তো পুরো একদম শেষ। এই যে দেখছেন অবস্থা, না লাগালে ভালো হবে, আপনি চালান না। না লাগালে ভালো।